কোনটা প্রেফার করবে বলতে? নিরঞ্জন লাভ টু সেম। লাভ টু সেম না নিরঞ্জন? নিরঞ্জন, থ্যাংক ইউ। ওকে, সো নিরঞ্জন মন্ডল অন স্টেজ, প্রতীক দত্ত, আদিত্য সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য। আমাদের মধ্যে এখন মনে হয় কোয়েল সুজিত আজকে উপস্থিত আছে, তো আমাদের রাইটার কোয়েল সুজিত আজকে কিছু কারণের জন্য আসতে পারে, সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম, রাইট? অ্যান্ড সায়ক নীলাঞ্জন, আমাদের প্রডিউসার্স অ্যালং উইথ নির্ঝর, ক্যান ইউ হ্যাভ দেম অন দ্য স্টেজ প্লিজ? এরপর আমি অ্যাকচুয়ালি নির্ঝরকে দিয়ে দিচ্ছি, ইউ স্পিক, হ্যাভ আ স্মল আড্ডা উইথ দি এন্টায়ার টিম। আমি এখানেই আছি, লেটস হ্যাভ আ কনভারসেশন। লেডি কনস্টেবল সুমন রানাকে ডাকবো স্টেজে, তার জন্য একটু হাততালি হতে থাকুক। লেডি কনস্টেবল রুবিনা খাতুনকে ডাকবো এরপর। এরা অজস্র পরিশ্রম করে আমাদের সুরক্ষা করে, তাই তাদের জন্য একটা হাততালি হতে থাকুক। আমার তো খুবই ভালো লাগছে, আমার প্রথম কাজ, আর প্রথম কাজে একটা এত বড় প্ল্যাটফর্ম, একটা এত বড় ডিরেক্টর। তো আপনারা এবার বাকিটা তো আপনারাই বলবেন যে কতটা কি করতে পারলাম না পারলাম। আমার তো খুবই ভালো লাগছে, আমি 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 প্রচণ্ড খুশি। সন্দীপদাদির সাথে কাজ করার অভিজ্ঞতা, আমি প্রচণ্ড কমফোর্টেবলি কাজ করেছি। আমি একটা কথা বারবার বলে আসছি, আমি কোনোদিন ওই ফিলটাই করিনি যে একজন এত বড় মাপের একজন অভিনেত্রীর সাথে কাজ করেছে। আমার মনে হয়েছে আমি আমার দিদির সাথে পাঠ করছি। আমি পার্সোনালি মনে করি অভিনয়টা প্রচণ্ড টাফ একটা জিনিস, সত্যি কথা বলতে। অভিনয়, থিয়েটার, আমি নিজেকে দেখিনি, আমি নিরঞ্জনের মধ্যে ওই জিনিসটা দেখিনি যেটা নির্ঝর মিত্র দেখেছেন। আমার তো প্রচণ্ড খুবই ভালো লাগছে। বাকি আমি প্রচণ্ড খুশি অ্যাকচুয়ালি। আমি আমার কাছে ওয়ার্ড নেই প্রকাশ করার। কন্টেন্ট ক্রিয়েশনের এই নামটা শুনলেই একটা অন্যরকম ব্যাপার, যে অভিনয়তে যারা আসল বীরাঙ্গনা তাদের সাথে এখানে ট্রেলার লঞ্চ আর আলিপুর জেল মিউজিয়ামে সবটা মিলিয়ে কতটা স্পেশাল আজকে এই বীরাঙ্গনা। খুবই স্পেশাল, খুবই ইমোশনাল একটা বিষয়, কারণ এরকম একটা কাজ যেটা আমার আলিপুর জেলের মতো একটা জায়গায় যেখানে প্রচুর হিস্ট্রি, প্রচুর স্টোরিজ রয়েছে, সবটা মিলিয়ে এবং আসল যারা বীরাঙ্গনা তাদের সামনে আজকে আমাদের ট্রেলার লঞ্চ হয়েছে। তো ডেফিনেটলি খুবই একটা ভালো একটা ইমোশনাল ব্যাপার তো রয়েছে। থ্যাঙ্কস টু হইচই এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যারা হইচইয়ের টিম যারা এই পুরো বিষয়টাকে ভেবেছে, থ্যাঙ্কস টু দেম। ডেফিনেটলি খুব ভালো লাগছে। বলার অপেক্ষা রাখে বলো, মানে এরকম একটা এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার যেটা মানে করার জন্য অনেক, যখনই আমি চরিত্রটা পাই অনেক রেসপন্সিবিলিটি আমার ঘাড়ের ওপর দেওয়া হয়, যাতে এমন কিছু না করি যেটা ভুল হয়ে যায়। তার জন্য ডেফিনেটলি অলোকদাকে অনেক অনেক ধন্যবাদ, যিনি আমাদের সঙ্গে অভিনয় করেছেন এবং যিনি নিজের প্রফেশনের অনেক খুঁটিনাটি বিষয় আমাকে বুঝিয়েছেন, তার ফলে আমার পক্ষে কাজ করাটা অনেক ইজিয়ার হয়ে গেছিল। নির্ঝরকে অনেক ধন্যবাদ, সেরা দিকে হইচইয়ের অনেক ধন্যবাদ আমাকে বিশ্বাস করে এই আমার উপর ভরসা করে এই চরিত্রটা আমাকে দিয়েছে বলে। আর ডেফিনেটলি নির্ঝরের সঙ্গে তো প্রচুর সেশনস হয়েছে, প্রচুর মিটিং হয়েছে কি করে কি করা যায় এই নিয়ে। তো খুবই গোটা বিষয়টাই খুব স্পেশাল। এবং নিরঞ্জন প্রথম কাজ করছে ওটিটিতে, খুব ভালো ট্যালেন্টেড একটি ছেলে, আর খুব ভালো কাজ করেছে। এবার দর্শকের পালা, আমরা তো আমাদের পরীক্ষার খাতায় মোটামুটি লিখে দিয়েছি, এবার কীরকম রেজাল্ট হলো সেটা তো আপনারাই বলবেন।
বীরাঙ্গনা গল্প আমি বেশি কিছু বলতে চাই না, কারণ ট্রেলারে গল্পটার একটা আভাস আমরা অলরেডি পেয়ে গেছি। একটা মহিলা পুলিশ অফিসার একটা সিরিয়াল কিলারকে খোঁজার চেষ্টা করছে কলকাতা শহরে। আজকে আমি বলবো ট্রেলার লঞ্চের এই ঐতিহাসিক জায়গায় এসে আমি খুবই অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, কারণ আমি ছোটোবেলায় যখন এই আলিপুরের জেলের বাইরে দিয়ে যেতাম, আমি বড় লাল দেওয়ালটা সারাক্ষণ দেখতে পেতাম, আর মা বাবাকে জিজ্ঞেস করতাম ওটার পেছনে কি আছে। যত বড় হলাম বিভিন্ন উত্তর পেতে শুরু করলাম। আজকে মিউজিয়াম হয়ে যাওয়ার পর এখানে যে এসেছি, এখানে যে ট্রেলারটা লঞ্চ হতে পেরেছে, মহিলা পুলিশ অফিসারদের সামনে দাঁড়িয়ে যে আমরা ওদেরকে ফেলিসিটেট করতে পারলাম, এটা একটা বিশাল বড় পাওনা। আমার নিজের অনেকটা বলবো, আমি তো কেউই নই এইসব সিচুয়েশনে, তো আমার মনে হয় যে অনেক কিছু শিখতে পারি এইসব এক্সপিরিয়েন্স থেকে। হইচইয়ের সাথে এটা সম্ভবত আমার প্রথম কাজ। ওদের সাথে একটা ছোট্ট প্রজেক্ট আমি করেছিলাম ডিরেকশনে, কিন্তু অভিনয় হিসেবে আমার প্রথম কাজ। আমার চরিত্র হচ্ছে সন্দীপ্তা সেন, মানে চিত্রা বসু, এসআই চিত্রা বসুর হাজব্যান্ড। বাড়িতে থাকে, চুপচাপ কাজ টাজ করে, বউকে সাপোর্ট করে, কিন্তু বউয়ের যে গুন্ডা মারার একটা প্রবণতা তৈরি হয়েছে সেইটা নিয়ে মাঝে মাঝে হয়তো একটু রেগে যায়, মাঝে মাঝে হয়তো একটু চিন্তিত হয় করে। এই যে কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে কোনো না কোনোভাবে চিত্রা বসুর হাজব্যান্ডও ইনভলভ হয়ে যায়। বাকিটা 25শে জুলাই হইচইতে দেখা যাবে। তো আমার কাজের এক্সপিরিয়েন্স নির্ঝরের সাথে, বাকি টিম, কাস্ট, ক্রু সবার সাথে অসাধারণ। আমি তো ইউজুয়ালি ক্যামেরার পেছনে কাজ করি, এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নির্ঝরের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের ডিওপি তুর্য, প্রোডাকশন ডিজাইনার শালিনী, এরা সবাই কেমন মনে হলো যে বন্ধুদের সাথে কাজ করছি, কিন্তু একটা অদ্ভুত প্রফেশনাল পার্সোনাল জায়গায়। আমি আগে সন্দীপটার সাথে কাজ করেছি শিকারপুরে, তার বেশ কিছু বছর পর এই কাজটা করলাম, এবং এটা একদমই অন্যরকম কাজ। মানে সন্দীপটাকে আমি এরমভাবে নিজেই দেখিনি। শ্যুটের আগে আমরা কাজ করছিলাম, চরিত্রটা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু শ্যুটে ও যেটা করেছে সেটা এক্সট্রা অর্ডিনারি। আমাদের একটা বেসিক রিসার্চ ছিল ক্যারেক্টারের ওপরে, কিন্তু ও যতটা সেটার ওপরে কাজ করে নিজে আউটপুট দিয়েছে, দ্যাট ইজ লাইক এক্সট্রা অর্ডিনারি। হুম এক একটার ক্ষেত্রে এক একটা। ডাইনির ক্ষেত্রে যেরকম ছিল রিয়েল ইভেন্টস, রিয়েল ঘটনা, এটার ক্ষেত্রে গল্পটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেটা আপনারা দেখতে পাবেন 25 তারিখে। এবং চিরায়ু আর চিত্রা, মানে চিরায়ু মানে নিরঞ্জন যে চরিত্রটা করছে, আর চিত্রা সন্দীপদার যে চরিত্রটা, এই দুটো চরিত্র খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। এবং গল্পটা লিখেছে, মূলত আইডিয়াটা হচ্ছে কোয়েল, ও সৃজীব নামে লেখে। তো ও অসাধারণ লিখেছে, এবং তারপরে সায়ক আর নীলাঞ্জন ওটাতে অ্যাডিশনাল স্ক্রিন প্ল্যান, ডায়ালগ ওরা করেছে, এবং ওদের লেখাটার জন্যই আমার আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এই প্রজেক্টটাকে করা যায়। তারপরে আমি আমার যেরকমভাবে সাধ্যমতো পেরেছি করেছি। আপনারা 25 তারিখে দেখে জানাবেন সবার কীরকম লাগলো।